ফটোগ্রাফিংয়ের জন্য করে এ ধরনের লোগো আমরা কিভাবে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন এবং পিকচার ল্যাবের সাহায্যে ফটোগ্রাফিংয়ের জন্য করে একটা লোগো তৈরি করে নিব। টোটাল টিউটোরিয়ালটা হবে হলো যে পিকচার ল্যাবের উপর। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। প্রথমে আমরা পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেটা ওপেন করব। পিকচার অ্যাপটি ওপেন করার পরে এখানে যে টেক্সটটি থাকে সেখানে আমরা ডবল ট্যাপ দিয়ে আমরা যে নামটি দিয়ে লোগোটা তৈরি করতে চাচ্ছি সে নামটি আমরা জাস্ট লিখব। জাস্ট এখানে আমরা ট্যাপ দিব। যেহেতু আমরা বাংলা নামের লোগো তৈরি করতে চাচ্ছি সেহেতু আমরা বাংলাটাই লিখি। আমি আমার নাম দিয়ে লোগোটা তৈরি করছি। আপনারা যে নামে তৈরি করতে চাচ্ছেন সে নামটি লিখবেন। জাস্ট নামটি লিখব। নামটি লেখা হয়ে গেলে আমরা জাস্ট হলো যে একটু বড় করে দিব। এভাবে একটু বড় করে দেওয়ার পরে আমরা ফন্টে চলে যাব। সেখানে ফন্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে মাই ফন্টে আমরা আরেকটা ক্লিক দিব। জাস্ট মাই ফন্টে ক্লিক দেওয়ার পরে এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিব। আর এই ফন্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে এটা ইনস্টল দিয়ে নেবেন। আর পিকচার ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। জাস্ট ফন্ট দেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে টোটাল লেখাটার উপর এভাবে দিয়ে আমরা জাস্ট এটা চ্যাপ্টা করে দিব বা চিকন করে দিব। চিকন করে দেওয়ার পরে আমরা পজিশনে গিয়ে এটা কিন্তু মুভ করাতে পারি। যদি মুভ করানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমরা মুভ করাতে পারি এখান থেকে। জাস্ট এটা মুভ করানো হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা জাস্ট টেক্সট নিব আর একটা। এটা এখানে আমরা হলো যে ফটোগ্রাফার লিখব। জাস্ট সেটা আমরা লিখব এখানে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এটার একটা ফ্রন্ট আমরা দিয়ে দিব। তার জন্য করে জাস্ট আমরা ফ্রন্টে যাব। ফ্রন্টে যাওয়ার পর এখানে ডিফল্ট ফ্রন্ট যেটা আপনার ভালো লাগে আপনি সেখান থেকে একটা ফ্রন্ট নিতে পারেন। জাস্ট ফ্রন্টটা নিয়ে যাওয়া হয়ে গেলে আমরা জাস্ট সেটা একটু মুভ করে নিব যাতে জিনিসটা প্রফেশনাল মনে হয়। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এখন আমরা হলো যে দুইটা একত্রিত করে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখন দুইটা মিলে আমাদেরকে একটা করে নিতে হবে। তার জন্য করে জাস্ট আমরা দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিব, তিনটাতেই। অর্থাৎ তিনটা এখন আমরা মার্সেল করে নিব। জাস্ট সেই অপশানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক দিব। জাস্ট এখানে ওকেতে ক্লিক দেওয়ার পরে আমাদের তিনটা মিলে একটা লোগো হয়ে গেছে। এখন জাস্ট একটু ছোটো করে নেব। একটু ছোটো করে নেওয়ার পরে আমরা প্লাস আইকনে একটা ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। জাস্ট গ্যালারিতে গিয়ে আমরা হলো যে একটা পিএনজি সিলেক্ট করব। এই পিএনজির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট পিএনজিটা আমরা এখানে জাস্ট এভাবে সেট করে দেবো। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে পজিশনে গিয়ে কিন্তু এটা আমরা মুভ করাতে পারি যদি মুভ করানোর প্রয়োজন হয়। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এখন আমরা এই দুইটা মার্সেল করে নিব। অর্থাৎ এখন আমরা একটা লোগো বানিয়ে নেব। জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেবো দুইটাতেই। জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে আমরা মার্সেল করে নিই। মার্সেল করে নেওয়ার পরে আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট এটা কালার অপশনে গিয়ে এটা কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারি। জাস্ট কালারে যাব, কালারে গিয়ে যদি এটা এনেবেল করে দিই তারপরে এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটি ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা যে কালো কালারটাও ব্যবহার করতে পারি। জাস্ট কালারটা সিলেক্ট করে আমরা যেই কালারটা আপনার ভালো লাগবে আপনি সেই কালারটা এখান থেকে ব্যবহার করে নেবেন। নেওয়ার পরে এটা প্রফেশনালি সেভ দেওয়ার জন্য করে জাস্ট এই অপশানে একটা ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা হলো যে সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে একটা ক্লিক দেবো। জাস্ট এই সেভ বাটনে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে সেভ টু ইমেজে একটা ক্লিক দেবো। তারপর এখান থেকে ডিফল্ট লেখা থাকে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিয়ে এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দিব। আলট্রাতে ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু পরবর্তীতে সময় এটা ব্যবহার করতে পারবো যে কোনো ফটোতে। এভাবে কিন্তু একটা লোগো আমরা তৈরি করে নিতে পারি ফটোগ্রাফিংয়ের জন্য করে। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।